আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, তো সেই বিষয়টি আপনারা কিভাবে সহজে সমাধান করবেন। বিশেষ করে এক্সেলের ফরম্যাট তৈরি করতে গেলে এই প্রবলেমটি অনেকেরই দেখা যায়। দেখুন, এই পেজটি A4 সাইজে আপনার এখানে সাজানো আছে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই। প্রথমে সাইজ, আমাদের অধিকাংশ কাজই A4 সাইজে করতে হয়, তো সেহেতু এটা A4 সাইজে দিলাম। ওরিয়েন্টেশন মানে এটা আপনার ল্যান্ডস্কেপের একটা কাজ, ল্যান্ডস্কেপ দিলাম। মার্জিন সাধারণত নর্মাল থাকে, নর্মালি দিলাম। এখন দেখুন, ফাইল থেকে প্রিন্ট অপশনে গেলাম। দেখুন, এই পেজটি বর্তমানে A4 সাইজে পেজ সেটআপ আছে। এমত অবস্থায় অনেক সময় দেখা যায় যে আপনার এই যে কলামগুলি দেখতেছেন, সেই কলামগুলি ধরুন আপনার সুবিধার্থে আমি একটু সিরিয়াল নাম্বার দিয়ে দিই। দেখুন, এই পেজটিতে আমার কয়টি কলাম আছে? 15টি। এখন অনেক সময় প্রয়োজন হতে পারে যে আপনার হয়তোবা A4 পেজে আপনার হয়তোবা আরো বেশি কলাম নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার এটা A4 পেজেই আপনার করতে হবে। এখানে 15টি কলাম আছে। তাহলে এমত অবস্থায় আপনি পেজটি কিভাবে সেটআপ করবেন? অথবা আপনার এখানে যে কয়টি কলাম আছে তার চাইতে আরো বেশি কলাম প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজটি কমপ্লিট করবেন? তো ধরুন, আগে একটি রড ধরেন আমি 15টি, ধরেন আমি আরো 5টি র বাড়িয়ে নিলাম। এখানে ধরুন এখানে আরো 5টি রতে আপনার 25 নাম্বার পর্যন্ত 15টা। 15। এখন আমি নিব কি 20টা। দেখুন, 20টি। তো এখানে 20টি র আছে। এখন দেখুন, আপনার পেজটি দ্বিতীয় পেজে চলে গেছে। এখন আপনি এই কাজটি কিভাবে এক পেজে নিয়ে আসবেন? দেখুন, এই পেজটি দ্বিতীয় পেজে চলে গেছে। এটা হলো এক পেজ, এক পেজের অংশ, এটা হলো দ্বিতীয় পেজের অংশ। ফাইল থেকে প্রিন্ট দেন। দেখেন এখানে দুটি পেজ হয়ে গেছে, এটা হলো ফার্স্ট পেজ, এটা হলো সেকেন্ড পেজ। এখন আমি তো চাচ্ছি যে সেটা আমার এক পেজে নিতে হবে, সেই কাজটি কিভাবে করব? তাহলে সেই কাজটি আপনারা খুব সহজেই করতে পারবেন। এখানে দেখুন, আপনার যে রটি আছে সেই রটি আপনি সাইজটা একটু ছোট করে দিন। প্রথমে জানতে হবে রড সাইজ কত থাকে। সাধারণত একটি রড স্ট্যান্ডার্ড সাইজ হলে 15 থাকে। আপনার প্রথমে আগে একটি র সিলেক্ট করে ফরম্যাট র হাইট দেখে নেবেন। এটাতে স্বাভাবিক থাকে 15, আপনার এটা নেওয়া হয়েছে 30, মানে হাইট নেওয়া হয়েছে 30। এখন আপনি এখানে কি করে দেবেন? ছোট করে দেবেন। র হাইট, ফরম্যাট র হাইট সাধারণত থাকা আছে 30, আপনি ধরেন 25 করে দেন। দেখেন কি অবস্থা দাঁড়ায়। দেখেন প্রায় হয়ে গেছে। ফরম্যাট র হাইট ধরেন 25 হচ্ছে না, 23 করে দিলাম। দেখেন হয়ে গেল। আপনি কম রতে আপনি এক পেজে সেট আপ করে দিতে পারবেন, আবার বেশি র নিলেও আপনার সাইজ একটু ছোট করে পেজটা সেট আপ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি কলাম এখানে অ্যাড করেন, সেম সিস্টেম আপনি করতে পারবেন। যেমন আপনার তখন আর একটু কাজ করতে হবে, ধরেন এখানে আপনি আরেকটি কলাম বাড়াবেন বা আরো 2টি কলাম এখানে আপনার প্রয়োজন।
এখানে আরো 2টি কলাম প্রয়োজন। এমত অবস্থায় আপনি কি করবেন দেখেন, এখানে তো আপনার পেজ বেরিয়ে গেছে, তাই না? এখানে দেখুন সবই ঠিক আছে, নিচে ঠিক আছে, ডানে ঠিক নেই। এখন এখানে যে শিরোনামগুলি আছে, শিরোনামগুলি ধরেন আপনার আর কমানোর সুযোগ নেই। এখানে যে যতটুকু কলাম আছে, এখানে ওইটাতে আমরা ছোট করে দিয়েছিলাম, দেন এই কলামগুলি আমরা কমানোর সুযোগ নেই, কারণ এখানে যতটুকু আছে আপনার ততটুকুই প্রয়োজন। তখন সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এখানে দেখুন পেজ লেআউট, এটা স্কেলটা স্বাভাবিকত 100% থাকে, কাজের প্রয়োজনে অনেক সময় কমাইতে হয়, হ্যাঁ? কারণ আপনার এখানে এক্সেল একটু কমাইতে হবে, হ্যাঁ? বাড়াই দিচ্ছি। এখানে 75 ছিল, ধরেন এখানে আর একটু কমিয়ে দেবেন, 65 করে দিলেন, দেখেন হয়ে গেছে। তবে এদিকে আর একটু কাজ করতে হবে, যখন এই পাশে আপনি কমাবেন, দেখেন এখানে কিন্তু আগে বাড়তি ছিল, এক পেজের বাইরে ছিল, যখন এই পাশে কমাবেন এটা কিন্তু দুনো পাশে কমবে, দেখেন এখানে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। তখন কি করবেন, এই যে র গুলি আছে, তখন একটু যদি বাম আপনি কলামও বাড়াইতেছেন, র বাড়াইতেছেন, তখন এখানে যদি আপনার এমনটি দেখা যায় যে এখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যে র হাইট আমরা বাড়াইছিলাম সেখানে আপনি বাড়িয়ে দেবেন, দেখেন হয়ে গেল। সম্মানিত দর্শক, আশা করি আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই বিষয়টি থেকে অনেকে উপকৃত হতে পারবেন যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।